আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকে আমি প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি। ভিউয়ার্স, এটি একটি রিকোয়েস্টের ভিডিও। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কীরকম পিসি বিল্ড করলে সব ধরনের কাজগুলি মোটামুটি স্মুথলি করা যায়। আরও পরিষ্কারভাবে বলতে গেলে কী ধরনের পিসি ভিডিও এডিটিংয়ের মতো কাজের জন্য উত্তম এবং কিভাবে সেটি মিডিয়াম একটি প্রাইসের মধ্যে রেখে এই কাজটি সাধন করা যায়। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটি প্যাকেজ নিয়ে এসেছি, যে প্যাকেজের মাধ্যমে আপনি মিডিয়াম একটা মধ্যম প্রাইসের মধ্যে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের মাল্টিটাস্কিং কাজগুলি ইজিলি করতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে প্রসেসর নিয়ে আলোচনা করব। প্রসেসর আমরা সবাই ইন্টেল নিয়ে কথা বলি। আজকে আমি আপনাদেরকে ইন্টেল নিয়ে কিছু বলবো না। ইন্টেল যে শক্তিশালী একটি প্রসেসর আছে সেটি হচ্ছে এএমডি। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে এএমডি রাইজন প্রসেসর নিয়ে কথা বলতে চাই। রাইজনের 3, রাইজন 5, রাইজন 7 তিন ধরনের প্রসেসর আছে। আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করছি সেটি হচ্ছে ভিডিও এডিটিং কাজের জন্য বা গেমিং কাজের জন্য আপনারা রাইজন 5 প্রসেসরটি চেক করে দেখতে পারেন। রাইজন 5-এর 3400G এই প্রসেসরটি আপনারা খুব সহজেই মিডিয়াম একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এই প্রসেসরটি একটি 4 কোরের প্রসেসর এবং 8 থ্রেডের প্রসেসর। ভিউয়ার্স, এই প্রসেসরটি সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি 4.2 GHz ক্লক স্পিডে চলে এবং এটিকে ওভারক্লকিং করা যায়, যেটি ইন্টেলের অন্য প্রসেসরগুলিতে খুব সহজে করা যায় না। আর মাল্টিটাস্কিংয়ের জন্য এই প্রসেসরটি অসাধারণ। এই প্রসেসরটির সাথে একটি রেডিয়ন ভেগা গ্রাফিক্স বিল্ট ইন আছে, যেটি অন্য কোনো প্রসেসরের সাথে থাকে না। তাই আমি মনে করি মিডিয়াম প্রাইসের মধ্যে আপনি যদি ভিডিও এডিটিং কাজগুলি করতে চান তাহলে রাইজন 5 3400G প্রসেসরটি নির্বিধায় নিতে পারেন। ভিউয়ার্স, প্রসেসরের সাথে সাথে আপনার কাছে চলে আসবে যে মাদারবোর্ড। অনেকেই আমরা মাদারবোর্ড নিয়ে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু ভিউয়ার্স, একটি ভালো প্রসেসর থেকে বেটার পারফরমেন্স বের করার জন্য আপনার কাছে মাদারবোর্ডের গুরুত্ব অসাধারণ। প্রসেসরটির সাথে যে মাদারবোর্ডটি আমি আপনাদের জন্য সাজেস্ট করছি সেটি হচ্ছে গিগাবাইটের B450DS। এটি একটি অসাধারণ মাদারবোর্ড। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি একটি AM4 প্রসেসরের মাদারবোর্ড, যেখানে আপনি রাইজনের 5 প্রসেসরের পরবর্তীতে যে রাইজন 7 প্রসেসর আছে সেটিও আপগ্রেড করতে পারবেন। ভিউয়ার্স, সবসময় আপনার খেয়াল রাখবেন মাদারবোর্ড নেওয়ার সময় প্রসেসর যেন পরবর্তীতে আপনি আপগ্রেড করতে পারেন সেই ধরনের সুবিধা সম্বলিত থাকে। এছাড়াও ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে 4টি র্যামের স্লট আছে এবং প্রতিটি আপনি 32 মেগাহার্টজ বাস স্পিডের র্যাম লাগাতে পারবেন, যেটি এই মাদারবোর্ডের একটি অসাধারণ বৈশিষ্ট্য। এই মাদারবোর্ডে 6টি USB 3.1 পোর্ট আছে এবং 8টি USB 2.0 পোর্ট আছে। তো আপনাদের USB পোর্টের যে প্রবলেমগুলো আমরা সবসময় ফেস করি, যে আমাদের USB পোর্টের স্বল্পতা হয়ে যায়, সেই স্বল্পতা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এখানে মোট 14টা পোর্ট আপনি ইউজ করতে পারছেন। সাথে পাচ্ছেন HDMI ইন্টারফেস আর রিয়েলটেক গেমিং ল্যান তো আছেই। যারা আপনারা গেমিং খেলতে চান তাদের জন্য এই মাদারবোর্ডটি অসাধারণ। এই মাদারবোর্ডটি এবং এই প্রসেসরটির প্যাকেজ একটি দুর্দান্ত কমপ্লিট প্যাকেজ। মাদারবোর্ডের পরে আমাদের যে জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে র্যাম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই প্রসেসর এবং মাদারবোর্ডের সাথে ভিডিও এডিটিং কাজের জন্য 16GB র্যাম সাপোর্ট করব। যদি আপনারা 16GB র্যাম নিতে না পারেন তাহলে আপনারা 8GB র্যামের একটি স্লট নেবেন, আর যদি 16GB র্যাম নিতে পারেন তাহলে 8GB র্যামের 2টি স্লট নেবেন। ভিউয়ার্স, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা 4GB র্যাম নেবেন না, বিকজ 4GB র্যামের 2400 উপরে বাস স্পিড নেই। 8GB র্যাম যদি আপনারা নেন তাহলে আপনারা 3200 মেগাহার্টজের বাস স্পিড পাবেন। তাহলে আপনারা 8GB র্যাম পরপর দুটি সেট করে 16GB করতে পারবেন। আর যদি আপনারা 16GB করতে না চান তাহলে আপনারা 8GB র্যামের একটা স্লট নিয়ে কাজ করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন 8GB র্যামটি যেন 3200 মেগাহার্টজের হয়। ভিউয়ার্স, র্যামের পরে আপনাদেরকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে SSD। ভিউয়ার্স, এখন আর হার্ড ড্রাইভ চলে না, বিকজ হার্ড ডিস্ক এখন স্পিড অনেক কম। তো আমরা SSD স্লট লাগাবো। ভিউয়ার্স, SSD মধ্যে কয়েকটি ভার্সন আছে। একটা হচ্ছে 2.5, একটা হচ্ছে M.2। স্পিডের জন্য আপনারা SSD বা সলিড স্টেট ড্রাইভ NVMe M.2 এই মডেলটি আপনারা বাছাই করবেন। সেটা আপনি যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। আমি সাধারণত গিগাবাইট পছন্দ করি, আমি এই জন্য গিগাবাইট নিয়েছি, বাট আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। এটি আপনারা 128GB বা 256GB নেবেন। এটি একটি মূলত প্রাইমারি SSD। এটিকে আপনারা স্টোরেজ হিসেবে ইউজ করবেন না, এটিকে আপনারা ইউজ করবেন স্পিডের জন্য। স্টোরেজের জন্য আপনারা চাইলে এডিশনাল হার্ড ডিস্ক লাগাতে পারেন, অথবা আমার পার্সোনাল ফেভারিট যে এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনারা লাগিয়ে রাখতে পারেন। আমার পছন্দ হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগানো। এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগালে আপনারা খুব ইজিলি ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমি একটি অ্যাপেচারের 3.11TB এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করছি। আপনারা 2TB বা 4TB আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেভাবে বাছাই করে নিতে পারবেন। ভিউয়ার্স, এরপর আসতেছে আপনারা যদি গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। যদিও প্রসেসরটির সাথে একটি ভেগা গ্রাফিক্স বিল্ট ইন আছে, কিন্তু গেমিংয়ের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে অবশ্যই একটা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। ভিউয়ার্স, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনার ন্যূনতম 2GB বা যদি পারেন 4GB বা 6GB আপনি একটি গ্রাফিক্স কার্ড লাগাবেন। আমার ব্যক্তিগত ফেভারিট এনভিডিয়া গ্রাফিক্স সিরিজের GT710 গ্রাফিক্স কার্ড উইথ DDR5 র্যাম
2GB। আপনাদের বাজেটে যদি কোনো ঘাটতি না থাকে তাহলে আপনার 4GB বা 6GB গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। যত লাগাবেন তত বেটার, তবে 2GB গ্রাফিক্স মোর দেন এনাফ। সাথে আপনারা গ্রাফিক্সের কাজের জন্য একটি 22 ইঞ্চি মনিটর নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য উত্তম হবে। ভিউয়ার্স, পুরো প্যাকেজটি আপনাদের 32 to 33,000 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি মনে করি 32 বা 33,000 এই প্যাকেজের মধ্যে আপনি ইন্টেল না নিয়ে যদি আপনি রাইজেন নেন আপনার জন্য অনেক বেটার হবে। ভিউয়ার্স, এটি একটি ছোট্ট রিভিউ ভিডিও ছিল। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব। মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।